টানা ৩ সপ্তাহের সংকট শেষে সরবরাহ কিছুটা বাড়লেও ফিলিং স্টেশনে এখনও মিলছে না পর্যাপ্ত গ্যাসের চাপ। ছুটির দিনেও যানবাহনের দীর্ঘ সারি। চাপ বাড়াতে আধা ঘন্টা পর পর পাম্প বন্ধ রাখায় বাড়ছে অপেক্ষার প্রহর। এতে চরম ভোগান্তিতে চালকরা। এর সঙ্গে যোগ হয়েছে গ্যাসের দাম বৃদ্ধির আতঙ্ক। টার্মিনাল মেরামত শেষে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে লাগতে পারে আরও 2-3 দিন। তীব্র রোদ ও টানা পরিশ্রমে অবসাদগ্রস্ত শরীর, তাই গ্যাসের অপেক্ষায় সিএনজির ভেতরেই ঘুমিয়ে পড়েছেন মহাখালীর সিএনজি চালক জসিমউদ্দিন। 11টা বাজে আসছি, প্রেশার উঠাইছে 2 ঘন্টা ধরে ঘুমে কি করবো, বসে থেকে ঘুমাই পড়ছি। টানা 3 সপ্তাহের সংকটে গেল 2 দিন ধরে কিছুটা সরবরাহ বাড়লেও প্রেশার কম, তাই ছুটির দিনেও পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি। 2 থেকে 2.5 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নিতে হয় দুইবার। 120 টাকা এর বেশি ঢুকে না। অনেক কম, 180, 150, 160 এরকম। আমি প্রায় 1 ঘন্টা লাইনে থেকে তারপরে গ্যাস নিতেছি। সরকারি বন্ধ থাকার অবস্থায় যদি আজকে আমরা 4 দিনের দিন গ্যাস না পাই, তাহলে সরকারি অফিস আদালত হলে আমাদের অবস্থা কি হবে? লাইনের চাপ সামান্য বাড়াতে আধ ঘন্টা পর পর সরবরাহ বন্ধ রাখছেন স্টেশন কর্তৃপক্ষ। ফলে পাম্পে অপেক্ষার প্রহর হচ্ছে আরও দীর্ঘ। 20-25টা গাড়ি দেওয়ার পরেই আস্তে আস্তে কমতে থাকে, তখন একবারে 140-45-এ নেমে আসে। এরপরে আমরা বন্ধ করে আবারও প্রেশারটা 190 বা 200-তে উঠে আবারও ছাড়তে হয়। এভাবে এখন চলছে। জ্বালানির এই টানাপোড়েনের মাঝেই চালকদের তাড়া করছে দাম বাড়ার নতুন আতঙ্ক। জমা টাকা পরিশোধের পর পকেটে বাড়তি আয় না থাকায় তারা দিশেহারা। আমাকে 1200 টাকা জমা, 400 গ্যাস, বর্তমানে 1600 টাকা। নিজের 200 খরচা আছে না 1800, তাহলে 1800 দেওয়ার পর তো আমার বেতন, এরপর যদি আবার গ্যাসের দাম বাড়ায়। দাম বাড়লে আমাকে অবস্থা মরণ ছাড়া উপায় নেই। মরণ ছাড়া আমাকে উপায় নেই, তাহলে আমাকে গাড়ি ঘুরি ছাইরা রোডের পর নাইমা যেতে হইব। আরপিজিসিএল জানায়, মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত শেষে সরবরাহ স্বাভাবিক হতে লাগবে আরও 2 থেকে 3 দিন। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।